मरण रे तू हो मामा श्याम समा मेघ बरन तुझ मेघ जटा जुट रक्त कमल कर रक्त अधर पुट मेघ बरन तुझ मेघ जटा जुट रक्त कमल कर रक्त अधर पुट ताप विमोचन करुण कोर तब मृत्यु अमृत करे दान तू मम श्याम समा आकुल राधा रिझ अति जर जरा झरा नयन दो अनोखा झर झर आकुल राधा रिझयति जर जरा झरा नयन दो अनोखा झर झर तू मम माधव तू मम दोसर तू मम ताप घुचाओ मरण तू आवर जाओ भुजो पाशे तबलह संबोधय आँखि पात मझु देह तुरोधय कोरव पर तुझ रोदय रोदय नींद भरव सब देह तू नहीं बिसरबी तू नहीं छोड़बी राधा हृदय तू कबाहु न तोड़बी हिय हिय राखबी अनुदिन अनोखना अतुलन तोहार लेह गगन सघन अब तिमिर मगन भव तड़ित चकित यति घोर मेघरव गगन सघन अब तिमिर मगन भव तड़ित चकित यति घोर मेघरव शाल ताल तरु सभयत बध सब पंथ विजनयति घोर ए कली जावब तुझाया भिसारे तू मम प्रियतमा कि फल विचारे भय बाधा सब अभय मुरति धरी पंथ दिखावब मोर भानु भने वै राधा छी छी चंचल चित्तो तोहारी जीवन वल्लभ मरण अधिक सो अब तू देख बिचारी मरण रे तू मामा श्याम
মৃত্যুকে কেউ চিন্তা করতে পারে? প্রথমটা শুনলে আসলে মনে হয় বোধহয় মৃত্যুর বন্দনা হচ্ছে, তারপরে বলছেন মৃত্যু অমৃত করে দান, তারপরে শেষে গিয়ে বলছেন রাধা ছিয়ে ছিয়ে, মানে রবীন্দ্রনাথের কথাটা কিন্তু, ভানুর কথাটা কিন্তু জীবন বল্লভ মরণ অধিকস, যেটা দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা বোধহয় বলে শুরু করেছিলাম। জীবন বল্লভকে বলছে মরণের থেকে অনেক বেশি। একদম। সেই জন্যই তো শেষ শেষ বলে কিছু নেই, আবার শুরু। খুব ভালো লাগলো। একটা অনুষ্ঠানের শেষ লগ্নে যখন আসি মনে হয় অনুষ্ঠানটা গুটিয়ে আনতে হবে, এবার শেষ করতে হবে, তখন একটু একটু মন খারাপ কেমন করতে থাকে। ডক্টর বনানী দে যখন শুনেছিলাম আজকে আমাদের অতিথি, মনে মনে ভেবেছিলাম ভীষণ রাগী হবেন কি না, গম্ভীর হবেন কি না। না, সেরকম একেবারেই দিদি নন। দিদি খুব ভালো লাগলো। একটা আমারও খুব ভালো লাগলো তামালি, খুব ভালো লাগলো। আসলে কি বলি, পড়াশুনোর পাশাপাশি আপনি এইভাবে সঙ্গীতের চর্চা করছেন বা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন, এটা তো কম নয়। চেষ্টা মাত্র। আসলে এই চেষ্টাটাই দরকার, চেষ্টারও বড্ড অভাব। ভালো থাকবেন খুব। আমাদের রূপসী পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমারও এসে খুব ভালো লাগলো। আর বিশেষ করে আমিও একটু ধন্যবাদ আমিও জানাই আমাদের আসতাম, রতনদা ছিলেন তালবাদে, তালবাদে। আপনাকে আমাদের নমস্কার। আর এসরাজে প্রীতম। প্রীতম প্রীতম আগামীটা তোমার খুব ভালো হোক, খুব ভালো থেকো। অনবদ্য, দুজনেই অনবদ্য। আর দিদি আবার একদিন অপেক্ষায় থাকলাম, দেখা হয়। নিশ্চয়ই, আমারও গাইতে খুব ভালো লাগবে। ভালো থাকবে। কারণ শ্রোতারা এত ভালো, একটাই খারাপ লাগা রয়ে যায় যে এত, মানে যে রাতে মোর দুয়ারগুলি, তারপরে অন্যান্য গানগুলো যেগুলো বলেছেন, এত চেনা চেনা গান, আমি মানে আমরা আবার কোনো একটা সময় নিশ্চয়ই শুনব। বন্ধু, আপনাদের কাছে আসি। ব্যথা নয়, কান্না নয়, উত্তরণ। 22শে শ্রাবণ। কবিগুরু ছিলেই নাচেন থাকবেন। শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে তিনি নন, তিনি প্রতিদিনের, প্রতি মুহূর্তের। তাঁর সৃষ্টিকে আমরা স্পর্শ করতে পারলে, আহরণ করতে পারলে অচিরে আমরাই জিতে যাব। তাই রবীন্দ্রনাথ প্রতিদিনের সাথী হোক। ভালো থাকবেন। আমরা দিদির আরেকটা গানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি রেখাটা আনবো। আবার দেখা হবে। খুব ভালো থাকবেন, কেমন দিদি? শেষ গান, রবীন্দ্রনাথের বাবা মশাই মারা যাওয়ার 10 বছর পরে সিএফ অ্যান্ড্রুজ এসছিলেন, তারপরে ওখানে ওই কিছু কিছু গান হয়েছিল, তার মধ্যে এই গানটি উনি বাবা মশাইয়ের ইয়েতে করেছিলেন, স্মৃতির উদ্দেশ্যে গিয়েছিলেন, মানে করেছিলেন, গান নি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায়
তারে ভালোবাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবে মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক ও গো পাগল গো ধরায় আসো। সাধক গো প্রেমিক ও গো পাগল গো ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে